এমন আজ যারা কিন্তু অজ করছে সব ঠিক আছে না, দাঁড়িয়ে কদ্দুর সামনের কাতারে খাড়া সোহান বলে আজিম হরে দেন না, আজিম যেন হাতে দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, এরকম সিটিং আজ যারা বর্তমানে মাহফিলে নাই রে। আমি আজকে শুধু প্রশ্ন উত্থাপন করে আমার টার্গেট আমি চলে যাব। আবু তালিব বা হাতে নবীরা হাজার হাজার কোটি টাকা দিয়ে সহযোগিতা করছে, যে সময় নবীর জন্য একটা টাকা পৃথিবী পরিমাণ এর চেয়ে বেশি দামি, এ সময় আবু তালেবে হাতে টিয়া পয়সা সহায় সম্পদ সব কিছু দিছে। হুজুরের আফন চাষা কি চাষা, ছোটবেলা নাবালক থাকতেছে এই বাতিজারে ভালছে, লালি লালি ব্যবসা শিখেছে, বিয়ে শাদী করেছে, এই বাতিজার বয়স প্রায় 50 পর্যন্ত করছে আবু তালেবে। হায় হায়, ইসলামের এত সহযোগিতা, সমাজ কল্যাণ চাঁদা দিছে, ব্যাগ কিছু করছে, মাহফিল করেছে, কিন্তু তারপরেও সে জাহান্নামী। ইমান না থাকার কারণে যখন আইসিইউতে ঢুকছে আবু তালিবা কুমিল্লা টাওয়ার, জাহান্নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবা তালিবিন, ইলা আবি তালিবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে গেলেন। ওয়া হুয়া ফি সাকরাতিল মাউত, গারগারানি, ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন, আল্লাহ রসুল সেখানে আবু জাহেল এবং মুগিরা রেভাইছে। আল্লাহ রসুল তাকে বললেন, ইয়া আম্মি, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি জান্নাতে সিল চপ্পর আমার পকেটে, আপনার জান্নাতে আমি সাক্ষ্য দিব আপনি ঈমান আনছেন। তারপরে আবু জাহেল চোখ টিপতি কয়, আতার কাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাইবা? আবু তালেবে বাতিজা, ইয়া ইবনে আখি, ও আমার বাইফুত শোনো, লাউলাম তু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক, যদি আমারে কুরাইশেরা শরম না দিত তাহলে আজকে আমি কলমা পড়ে তোমার কলিজা শীতল করে দিতাম। মুসলিম শরীফের হাদিস। সাকা ফানসার, সে মরে গেল ইমান ছাড়া, কিন্তু এই ইমান না আনি এত কিছু ইসলামের কাজ করার পরেও সে জাহান্নামী। তারে আল্লাহ জাল্লাহ শানু আগুনের স্যান্ডেল পরেছে, ওহু মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তারা আগুনের স্যান্ডেল পরেছে, এই স্যান্ডেলে আগুন উঠি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়, এইভাবে সে জাহান্নামে কষ্ট পাইতেছে। মুসলিম শরীফের হাদিস। আর হেতে এবাদত বন্দিগি ঠিক আছে, মানুষের অজ করাইতো, খানা টানা খাওয়াইতো, কে? আবু তালেবে। ট্রাভেলস এজেন্সি আসিল হাতের। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়া হড়ায়, এ আবু তালেবে খুতবা দিতে আছে, হুজুর আবু তালেব তাঙ্গ মসজিদের বড় খতিব, কাবার দায়িত্ব তো আবু তালিবার, হাতে খুতবা হড়ার, আলহামদুলিল্লাহি জাআলানা বাইতান হারামান আমিনান ওয়া জাআলানা বাইতান মাহজুজান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, হজের ইসমাইলি শাখায় বানাইছে, আল্লাহর প্রশংসা। তার খুতবা শুনলে বোঝা যায় হাতে কত বড় আল্লাহওয়ালা। অথচ হাতের নেতৃত্বে, হাতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, কটা? এরকম আঙ্গ মুসল্লিরাও আছে, নামাজ কলমা ঠিক আছে, হাতে ধর্মনিরপেক্ষ মানে, অন্যান্য বিভিন্ন রকমের মতবাদ মানে, ইসলামী আইনের লগে হাতে এটা কোনো ফাত্তাই দেয় না, আসেনি? হাতে হলো আবু তালেব মার্কা মুসলমান, সাকা ফানসার, জাহান্নামে চলে যাবে, লাভ নাই। ইমান ভঙ্গের কারণগুলো আপনারা জানে নিবেন। তো ফাজাহাবাত বিহি ইমরাতুন, মানে আল্লাহ রসুলের দিক দিয়ে এক মহিলা যাচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজারাত বিহা, কোনো কারণে ওইদিকে নজর পড়ছে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাতে চলে গেলেন, যাই কিছুক্ষণের ভিতরে আবার আসলেন। আসার পর ও তাক্তারেফু মিন রাসিহি, তার চুল থেকে টপ টপ করে পানি বেরতেছে। সাহাবীরা খুব প্র্যান্ডের মতো, তো হুজুর মাহা ওয়াকাহাত, ঘটনা কিতা, কোনো ঘটনা করছে কি না? আপনাদের একটু আগে হাদিস পড়াইলেন, ক্লাস থেকে যাই, এখন তো চুল পানি বেরতেছে, গোসল করছেন নাই? কোনো গোসল করছিলাম। ওই যে মহিলাটা গেছে, ওয়াকাত আলা নাফসি, আমার মনের ভিতরে একটু তামান্না আসছে
নারী গঠিত ব্যাপার। তা আমি গেছি, আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, দুইজন রাবি, তিন রকমের হাদিসটা আসছে। তো ওই হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে এই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন, ওয়াহিয়া তামাসু মানিয়াতা, তিনি চামড়া থেকে গোশত খসাচ্ছেন। আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, ডাক দিয়ে সহবাস করলেন, প্রয়োজন মিটালেন, এরপর আবার আসি হাদিস পড়ালেন। কয় ঘটনা এইটা, তোমাদের অন্তরেও যদি এমন কিছু হয় অফিসে আদালতে ওয়াইফের সাথে রাখবে, তাহলে এই সিস্টেম করবে। বিশ্ববাসীর জন্য একটা ম্যাগনা কার্টা এই হাদিসটা, সুবহানাল্লাহ। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তারে কয়, আফসারি ভাই, আল্লাহ রসুল কি এই ঘটনাটা করতে পারেনি? আমি বললাম আপনি গুগলে হাদিসটা সার্চ দেন, আছে নিসা। এখন আই গেছি কিনলে বুঝতি, আই গেছি এই যে আমরা খানা টানা কত হিসাব করে খাওয়া লাগে। তো যা হোক, কিছু মুসল্লি গেছে গা, খুব ভালো হয়েছে। আমরা সময় দিব আমি ইনশাল্লাহ, কোনো অসুবিধা। আরও কষ্টের কথা কি জানেন, আমি আসতেছি, সেলফি উঠে ফেললে পাগল হয়ে গেছে। একটা ছেলে আমার জড়াই ধরিয়ে রেখেছে সেলফিলে, তারা এরপরে টানে শূন্য উড়ে করে এতটুকু পর্যন্ত আনছি। হাজার হাজার মানুষ বসে রইল, সময়টা নষ্ট। হেরা আছে যেন সেলফি লই, কি অজু করতাম না কি করতাম, এগুলো হলো বদদোয়া কামাইবার লাইন। কত মানুষ কষ্ট করে আসছে শুধু বয়ান হইনবার লাইন। এরা সত্যিকার স্টুডেন্ট, সারা রাত যদি বয়ান শোনে এরা উঠবে না। আর সে আমরি খায় নাডি, আঙ্গুল গজা কিনে নাডি, এটি দাইছে, এটি এসে টরে টক্কর হিসাব করবার লাই, গান গজল হইনবার লাই আফসারির। এটি আমি বুঝি। কাস্টমার, আমি 16 বছরে বহুত কাস্টমারের কাছে মাল বেচছি, আমি এগুলা চিনি। কাস্টমার আসলি কয়জন এগুলো আমার জানা আছে। রেডি তো? ইম্পর্টেন্স কি? ইমান। কি? ইমান সেভ করতে হবে। আগে দান চুরি হইতো আপনাদের হাঁসরে, কালীঘাটে, বা ইডা হিডা লতা পাতা চুরি হইতো, এখন এগুলো হয়নি। এখন হইলো চোরার ঘরে এটা মাগনা দিলেও নিত না, ওয়াশিং মেশিনও লই যায় না, ফ্রিজও লই যায় না, স্বর্ণ হার টেঁয়া টোকায়। তো বহির্বিশ্বের আন্তর্জাতিক চোরারা এত কিছু চায় না, এরা ব্যাংকও লইতো না, টাকা হ্যাক করি ডাইরেক্ট টাকা লই জায়গা। আরো বড় চোরা আছে যারা ডলার নিয়ন্ত্রণ করে, এরা সুপার ডলার বানায়। এই সুপার ডলার বুঝাইতে 20 মিনিট সময় লাগবে। হোয়াট ইজ সুপার নোট? একটা হলো জেনুইন নোট, আর একটা হলো ফ্যাক নোট মানে জাল নোট, আর একটা হলো সুপার নোট। এটা পরমাণু হামলার চেয়ে বড় শক্তিশালী। এই হামলা চলছে কিন্তু বিশ্বে, আমরা হয়তো দেখি না। তো ইবলিসের সূরা জানে দে বনি আদমের দামি হইল আল্লাহর কাছে ইমান। এই ইমানটা নিতে ফেললে এতে কর তোর নামাজ তোর কাছে থাক, তোরা আমি সাইজ করছি আল্লাহর সাথে, যে আমি বার্গেনিং করছি, এন্নি লাউগাউবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি তাদের প্রত্যেককে জাহান্নামে নিশ্চয় মুখ পথভ্রষ্ট করবো। আল্লাহ কোন নেককারে করো হাত্তিনো, আল্লাহ দেখবেন কেমনে করি, লা আকু আদান্না আল্লাহ সিরাতে, আমি তাদের প্রত্যেক বেকুল্লি সিরাত, প্রত্যেক হেদায়েতের রাস্তা রাস্তা বসে থাকবো, তারা জাহান্নামের দিকে লয়ে যাবো। নাউজুবিল্লাহ। সর্বশেষ 6টা স্টেপে যখন আপনি রুটে যাইব, শেষ স্টেপে নাকের আগার দম চলিয়ে আইলে আপনি বলবেন রাব্বির জীবন। এতটুকু বলবার আগেই জান্নাতের ফেরেশতারা চলে আইছে, জান্নাতের কাফন তাফন লই। ইবলিসও রেডি, কয় এই মুহূর্তে আফসারি মরিব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এই ফাঁকে হাতে জান্নাতের মালিক হয়ে যাব। ইবলিস এ আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, দাদা দাদির সুরত, ওস্তাদের সুরত, ফির সাহেবের সুরত। যখন আপনার মা আইব, আপনার তো কত কষ্ট দিয়ে দিচ্ছে আপনাকে আজরাইল রুডে নেওয়ার সময়। ইবলিস সুরত দেব আপনার মা, কি গো মা আপনি আইসেন দে, আব্বা তোর কষ্ট আর কে, মা গো কলজা তোকে ভাঙি গেলেছে আজরাইলে। আব্বা ইসলাম বুয়া, কলমা টলমা হরির চায়, কবরে তো উড়িয়ে আইসি, কোনো ইসলাম টিসলাম কিচ্ছু না। মা কি কর, ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিউ মিনকা, সূরা হাসরের আয়াত। এ তো হাসর গ্রামের হাসর আয়াত। যখন আপনি কুফরি করবেন, ইবলিসকে ভাজি আয় তোরে চিনি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি। এবার হেতে দমটা ওয়ান্নাজে হাতে গারকা, আজরাইল আলাইহিস সালাম প্রচন্ড নিষ্ঠুরের মতো রুডে যখন লই যাইব, কলজের ভিতরে টান দিয়া নাকের আগার দমটা লই এলে মুদ্দারে কইব, আল্লাহ আবার যদি হায়াতটা দিতেন, ইকামতে দিনের কাজ করতাম, ভালো ভালো কাজ করতাম, আল্লাহ মুমিন হইতাম। আল্লাহ জাল্লা শানুকে সময় নাই, তোমার হাফেন্নার বাসি মিশাল হয়ে গেছে, খেলা শেষ 90 মিনিটের, তুমি ঠকে গেলা। সেই কথাটাই আল্লাহ জাল্লা শানু বলছেন, এই সময় তোমরা বলবা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন,
আল্লাহ ইবলিসে সেই সময় যদি আরে উপস্থিত করবো আরে বাঁচাইয়েন, কারণ আপনার রেজাল্ট সিট না দেখান পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আপনাকে রেজাল্ট দেখা দিবা আল্লাহ, আপনি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, এতের মধ্যে সাইতে গেলে তেমনি বেটকে থাক। ওই যেদিকে তার গন্তব্য, তার প্লেস, রেজাল্ট সিট এ প্লাস না কি কি জান্নাত না জাহান্নাম, সেদিকে তাকাই রয়েছে আপনার দাদা মরে রয়েছে দেন না, কিতাবের কথা। তো এতক্ষণ কজ্জা করলাম কি জন্য? এই পর্যন্ত রবেরে ফোন দিছেন না আল্লাহ আপনার ইমানটা দিয়ে। আপনারা তো শুধু আমল লই আছেন, আমল তো করবেন, মেন হচ্ছে ইমান। মেন কি? গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি পড়ি আল্লাহরে মেসেজ দিবেন, আল্লাহ আজ যদি সেই সময় ইমানটা হারাই, এই চেয়ারের মধ্যে নালার বাড়ি খাইলে তো বেহুশ হয়ে যাবেন, ঠাস করি যদি বাড়ি খান। যে সাকরাতুল মউতে যে কষ্টটা আপনারে দিব, ধরেন আপনি লক্ষণপুর বাজারে হুন্ডে অ্যাক্সিডেন্ট, ট্রাকে আপনারে মাথাটা ডলিয়ে লেস, কি কষ্ট অনুভূতিতে আপনি রুডে যাইব, আপনি কতক্ষণে কলমা পড়বেন, লাইলে কতক্ষণে পড়বেন। আপনি এখন ধরে আল্লাহরে ফোন দেন, লাই হাঁটতেন না এত কিছু, আপনার কেন ইমান রাখবেন লাইন করে। আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুড আনে, শাহাদাত আঙ্গুলিটা কলজার মধ্যে রাখছে, হুজুর কান্দি দিছে, অথচ 100 পুরুষের শক্তি ওনার দেহে। যে আজরাইল কহ হুজুর কান্দেন কা, তুই তো আর মারি লেছ, 7টা বুক আসমান জমিন আর কলজার মধ্যে তুই চাপ দিছ, ঘটনা কিতা? তুই আরো সালাম দিয়ে তাইলে এই ঘটনা ঘটালি। হুজুর আখাফুল মাউত, আখাফুল সাকরাতুল মাউত, তামাম জগতে যত নবী রাসূলের আমি মারছি, সবচেয়ে কম কষ্ট আপনার দিয়ে আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু টাচ করছি আপনাদের। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আজরাইল রে, ও আজরাইল, তোর শাহাদাত আঙ্গুলি যদি টাচ করলে আমার মতো এত শক্তিশালী পুরুষের এত কষ্ট হয়। আমার হাসর কালীরহাটের এই অশিক্ষা মানুষগুলো ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, বিভিন্ন রোগে জর্জরিত, তার ঘরে তুই কীভাবে রু নিবি? আমারটা যদি এত সহজ হয়, তাহলে তারা এক মৃত্যু যন্ত্রণা কীভাবে সহ্য করবে, ইমান কিভাবে তারা রাখবে? এই জন্য সব সময় ইমান পাহারা দিতে হবে। ইমান, আমরা ইমানের ওয়াজ আর কোনোদিন বলতে পারি নাই গো। সত্যিকার ইমানের ওয়াজ যদি করতাম, জসিমউদ্দিন রহমানী আমার কলিজার ভাই, ইমানের ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংস করার কারণে আমার ভাই 12 বছর জেল। শহীদ আবু সাঈদ ইয়ামিন, মুগ্ধ, শাকিল, সাজ্জাদ, হাফেজ সাজ্জাদ, এইভাবে প্রায় 2300 শহীদের বিনিময়ে আমার শায়েখ রহমানী ভাই মুক্তি পেয়েছি, মানবতা মুক্তি পেয়েছে। আজ আমরা স্বাধীন বাংলাদেশে আছি, আমাদেরকে জিম্মি করে ফেলছি। কি ওয়াজ করছি আমরা? ওয়াজের যে মানহাজ, ওয়াজ যেভাবে করার দরকার সেভাবে আমরা কথা বলতে পারি নাই। যা হোক, ওই জিনিসগুলো ধাপে ধাপে আমি আরেকদিন বলবো। আজকে আমি আশা করছি আল্লাহর দরবারে মুনাফিকের বৈশিষ্ট্যটা আমি বলবো। আল্লাহ জাল্লা শানু বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তঃকরণে রয়েছে রোগ ব্যাধি মন, আল্লাহ জাল্লা শানু তাদের ব্যাধিটা আরো বাড়াইয়া দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, যা তারা অস্বীকার করত। এই মুনাফিকের বৈশিষ্ট্য হলো এদের মন খারাপ, এদের মনের মধ্যে হলো কুটিল চিন্তা, সিটারি। কথা ঠিক কিনা? ইসলামের যে কোনো হেদায়েতের কথা কইলে হাতে আয় তোমরা জান না এমনি কি দেশ চলবো নি? কিতাবের নাম দেশ চলবো নি আসেনি? হেতে কত বড় তার মনে খারাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি? দাওয়াতের বিষয় কি? তাওহীদ রিসালাত, আল্লাহ মানো, জান্নাতে যাও। মদিনা তৈবা ছিল 10 বছর। এই 10 বছর হুজুর কৃষি মন্ত্রী ছিলেন, তারপরে প্রধান সেনাপতি ছিল ওয়াকার ইউনুস, তারপরে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, স্বরাষ্ট্র পররাষ্ট্র তামাম অর্থ বিভাগ অর্থমন্ত্রী, সব কিছু উম্মতের সালাই দেখা দিছে 10 বছর। এমন কোন জিনিস আর বাকি রাখে নাই রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এরপরে ক্রিমিনাল সিভিল কোর্ট,
সব মদিনা মুনাওয়ারার মসজিদ থেকে হুজুর এগুলো এজরা করে দেখা দিছে, প্রয়োগ করে দেখা দিছে। এই 10 বছর আর এই 13 বছর লয় 23 বছর, কয় বছর? এই দোনোটা মানি যদি কবর যাইতে পারেন তাইলে আপনি মুমিন মুত্তাকি কামেল মুকাম্মেল মুমিন, নয় আপনি অর্ধেকটা মুমিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধেক মানছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কদ্দুর? অর্ধেক। এই দাওয়াতটাই বাংলাদেশ জামাতে ইসলামী দিচ্ছে, অন্যান্য ইসলামী দলগুলো দিচ্ছে, ইসলামী ছাত্র শিবির আপনাকে এই দাওয়াতটা দিচ্ছে, আপনি কামেলে মোকাম্মেল মুমিন হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে যারা জেনা করছে হুজুর শাস্তি দিছেনি তাদেরকে, বুক পরিমাণ গাড়াইয়া পাথরে পাথরে জর্জরিত করে দিছে। তো আল্লাহ তাআলা শাহানু কয়, হাসর যদি জিনা হয়, কালীরহাটে যদি জিনা হয় তোমরা এভাবে মারবা। যদি মায়া করো, আফসারি ভাই এত ভালোবাসার মানুষ, 3 বার দাওয়াত দিলাম, নকদের কাম করলে করছে আরই, হেমি আরে থাক হাতর মারতে হরান হরে, মাথাটা বুঝি উড়ালেতাম হাতর মারি। আল্লাহ সূরা নূরে কয়, বলে রাফাতা ফি কুলুবিকুম, রো মায়া দেখাবি ইমানের রশিদ লাইন কাটিয়ে লাইন তারে কে কয়? তাইলে এই আইনটা আল্লাহ রসুল বাস্তবায়ন করে দিয়েছে তার সমাজে। তা আপনার এই সমাজে আপনার সাতকি লিখেন করবো কে? আল্লাহ আল্লাহ শাহানু জিব্রাইলে ফোন করবো, রে তুই কানা রে মনু, আল্লাহ 6ষ্ঠ আসমানে আসি, হ্যাঁ নাম 70 টাকা। ইসরাফিল আলাইহিস সালাম আইব, তার মিকাইল আলাইহিস সালাম আইব, এ মিকাইল তুই করে আল্লাহ নৌকা চালাইয়ের হাফলা উড়াইয়ের, তুই খা এদিকে তুই হাত্তর মার। কাজিগেন কি ফেরেশতারা করবো না আপনারা করবেন? কারা? এই কাজগুলো যদি না করেন আর এটা যদি অন্তঃকরণে মানি না নেন, আপনি মুনাফিক। আপনি কি? আর আজকের মাহফিলের পর সমালোচনা করবে আঙ্গ বাচ্চু নাডা, ওই কুদ্দুস দোয়ানো বই বই দেখবেন সকালবেলা কি ওই 16 বছর আফসারিরে চাঁদা দিছি, খেতেরে খাবাইলাম, এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, গান করছে, দেখছেন এত আজ কি ওয়াজ করছে, বেলে দিন কায়েম বেলে ফরজ, এটি বুঝি কথা। বাচ্চু নাডা সিগারেট টানি, ও আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। তাহলে দিনটা কায়েম করণ কে? এই মুনাফিক যারা, তাদের অন্তঃকরণ দেখবেন এতে ব্যাধিগ্রস্ত মন। এতের জন্য আছে কি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিকৃষ্টটা এই মুনাফিকদেরকে দেওয়া হবে। 2 নম্বর খাচ্ছত হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে দ্বিমুখী নীতি। এতে ইয়েন কয় একটা করে আর একটা, ঠিক কিনা? বক্তৃতাতে এতে কানবো হিন্দি মানুষের হলাম গুলি করেছে, হেরা করি এলাটা 4টা হেরা করি এলা, কিন্তু আঞ্জা করে ধরে কান্দে সুমা দেহে আবু সাইদের মা আরে আরে আরে, কিন্তু হিন্দি ঘটনা ঘটা আল্লাহ এনে কই হ্যাঁ মারি গেলা। দ্বিমুখী নীতি। কি মুখী? আঙ্গ ইয়েনে আঙ্গ সমাজও কিছু লোক আছে আপনার লগে এমনি কিন্তু হাতে কি হারানি তোর এইভাবে লাড়ি বেঁধি মাথা দিয়ে বাড়ি দিত, এটা আসলে একটা বেয়াদব, এটা সাকিন বিচারিব। আর হিন্দি যে মারছে হাতের ঠিক মতো করছ, এত খাচ্ছ তেন খারাপ বুঝ মতে মারতি বেটা। এরকম সিটিং মুসল্লি আমাদের মসজিদের ভিতরে যায় না, যায়নি। সংক্ষেপ ভাবে বললাম, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুমিনদের সাথে যখন তাদের দেখা হয় তারা কয় আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম আইলা নেতানিহিম আইলা ডিজিটালিহিম আইলা ক্যাডারিহিম, তাকে মামুগর লগে যখন দেয়া সাউয়া দেওয়া না কালো ইন্না মারাকুম, আর হুদামি সাহেব তোমার লগে আছি, স্যারের লগে আইব আলী মাস্টারের লগে তো গেছি এর আর হলা, তারপরে পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করবে, হে কামে আসলে তোমার লগে আসি বাতিজা আগাইয়া চল। 1500 বছর আগে আল্লাহ জীবন্ত দৃশ্য দেখাই দিছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে একটু ঠাট্টা মশকরা করিবার লাগেছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাগুন, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে গোমরাহির ভিতরে ডুবাইয়া রাখি, দেখবে একসাথে বেগ গুন্তাই যাইবে গো। এমন ক্ষমতা দিও, এমন ভাবে তাগরে দলালাতের ভিতরে ডুবাইয়া লাইও, তারা টেরো পাইবে না, হাইসুলা ইয়ালামুন, তারা জানবে পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আমার জানা নয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে একসাথে বেগুন এমপি দায় যাও, কোরআনের একটা মাহফিল করতে কত অনুমতি লাগতো। কিন্তু সাতক্ষীরের নেতৃবৃন্দরা আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ, তারা মাহফিলগুলো মোটামুটি চালু রাখছে, সর্বস্তরে না রাখলেও কিছু চালু রাখছে। এক একটা এলাকা কোরআনের মাহফিলের জন্য অনুমতি 16 জায়গা থেকে লোন লাগতো,
আল্লাহর কোরআনের আবার অনুমতি কি? এটা তো অনুমতি আল্লাহ ডাইরেক্ট আঙ্গরে আলমা আরো হয়, আল্লাহ ডাইরেক্ট আঙ্গরে নির্দেশ দিতে কইবা, কিন্তু কইয়ে লাইবা লাতু বাইয়ে না লিনাস, তোমরা অবশ্যই এগুলো মানুষের মাঝে বর্ণনা করবা, ঠিক কিনা? এই যে দ্বিমুখী নীতি, ইয়া না কয় একটা হিয়া না কয় একটা, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। ৩, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, ও নবী আপনি কি তাদেরকে দেখছেন যারা ধারণা করে মুমিন আমি যা তাদের কাছে নাজিল করছি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বে যা করছি, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় অ্যারিস্টটল, প্লেটো, নিমকফ, নটস, কঙ্গের মতবাদ দিয়ে বিচার নিকার করক তাগুতের কাছে। তাগুতে যেভাবে মানব রচিত মতাদর্শ দিয়ে সিভিল কোড, ক্রিমিনাল কোড চালা এগুলা করতে চায়, ওয়াকাদ উমিরু, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আইয়াকফুরু বিহি, ওইগুলা তাগুতকে মানব রচিত মতাদর্শ, প্রজ্ঞাপন, বিভিন্ন পরিদপ্তর, কোরআন সুন্নাহর খেলাফ এগুলার সাথে কুফরি করার লাই ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, ইবলিস সূরা চায় এই সমস্ত মানব রচিত আইন দিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করে বহু দূরে হেদায়েতের পথ থেকে নিয়ে যাইতে। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আর যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর আইন বাস্তবায়ন করে ইউনিয়ন বোর্ডে, তারপরে উপজেলা নির্বাহী অফিসে, ডিস্ট্রিক্ট অফিসে, সিভিল ক্রিমিনাল, সংসদ, হোয়াইট হাউসে, তখন দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আর আমনের লগে আর নাই, হলা যাইব কই, দাই যাইব কই। আমি যদি নির্বাচনে খাড়াই পাইসাব জোরে গেলে দুগা বোঠাইও এজ্ঞা হিজ্ঞা করব মহিলারা, কেন গো ভাবি এটা উচিত ছিল, আফসার হিসাবের দরকার আছে নি এই রাজনীতির ইয়ে না জানের, পাবলিক তো ফোড়া কোপাইলা, আপনাদের শান্তির কথা কইছে। এরা নির্বাচনের সময় আল্লাহওয়ালাদেরকে ভোট দেয় না, বদনামি করে আরো, কেন গো ইডি সিটিং বাট ফারারা করবো রাজনীতি, দরকার আছে নি আপনার একজন আলেম মানুষ, মসজিদের খতিব, আপনার অনুরানী মাদ্রাসার শিক্ষক, কেন দরকার আছে নি আপনার প্রেসিডেন্ট পদে খাড়ানোর? আফগানিস্তানের প্রেসিডেন্ট মোল্লা ওমর নুরানী মাদ্রাসার শিক্ষক, কোরআন যে পারবে সেই সমগ্র পৃথিবীর নেতা, শেষ কথা। এখন তারা সব কিছু পারে, কোরআন হারে না, কোথায় এগুলো আমি পারি না তো, কিন্তু নির্বাচনের সময় ঠিকের টুবি দানে ঠিক আছে, আঙ্গ তো দোয়া নি ইয়ার আঙ্গরে বাঁশ দেয়, ঠিক না? যে ফেসানো ফেসাইয়ে দিছে আমাদেরকে, কয়শো বছরে আমরা আবার আগের অবস্থানে যাই, আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বুঝছেন? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ আইন করছে ফোলামাইয়া বালে গেলে বিয়ে হরা আলাম, আর ইহুদির তো টিহা খাই আঙ্গ পার্লামেন্ট সদস্যরা, বাংলাদেশ না অন্যান্য দেশের, আল্লাহরে এমনি দেয়া তো আল্লাহ কি এর বালেক কইলে বিয়ে দিব, ওলা 22 আল্লাহ 22 মাইয়া 18 মাইয়া কত, এটা তো না আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাই, কথা ঠিক কিনা? এইভাবে হাজার হাজার আয়াতের সাথে এই উম্মত, এই মুসলিম মিল্লাহ আল্লাহর সাথে গাদ্দারি করছে। মুনাফিকের খাচ্ছত হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে চারণ করা, ঠিক কিনা? ভালো লাগলে আপনি হৃদয়ঙ্গম করেন, ভালো না লাগলে আমরা আমাদের দায়িত্ব পৌঁছাই দিচ্ছি না, আমরা আল্লাহর দরবারে দর খাবো, এই জন্য আমরা কথাগুলো বলছি। আল্লাহ মদ হারাম করছে আর আমরা আইন করে দিই 5% নিচে খাইলে গুনাহ নাই, জুনা খাইলে গুনাহ নাই, শরীয়তুল খুমর। আল্লাহ কা জিনা হারাম, কি হারাম? আর আমরা পতিতালয় লাইসেন্স দিয়া দিই, সব মানুষের ট্যাক্সের ঐষা দিই, জেনাকারেরা যারা এরা ট্যাক্সের ঐষা দিই, এটি দিয়ে আঙ্গর হারাম খাওয়াই দেয়। ঘটনা হলো আড়া চান জান্নাতে যাইতেন না, তো করে যাইতাম দিতাম না। আল্লাহর আইনের বিরুদ্ধে চারণ করা এটা মুনাফেকের আলামত। কিসের আলামত? আসেনি এরকম মুনাফেক? আসেনি? হায় হায় আল্লাহ আল্লাহ তোমার আশ্রয় চাই আমরা। জানা যেভাবে চলছে আল্লাহর আইনের, এই যে আজকে নিউজে দেখলাম লালমাই মাই অজ্ঞা বিয়ার 13 দিনের মাথায় এ ভিডিও কল দিছে ওই আগের প্রেমিকার লগে, জীবন আর রাখতাম না যাইয়ের গা হোলাও হিয়ানে আত্মহত্যা, দনগা একসাথে, জামাই রয়েছে জামাইয়ের রোমও, দনগার মন মিলছে যেভাবে হোক মিলি গেছে, বিয়েটা হিয়ান দিয়ে না দরকার। হোলা তো মাইয়ার মা হেন মা আল্লাহ তাই খাই
ওই হিজ্ঞার লগে বিয়া দিয়ে লেছে জিজ্ঞার নতুন আইছে একসাথে আবার 3টা ফ্যামিলি ধরা। এখন এলাকাবাসী সব একগুণ আটকা দিছে মাইয়া যেন ক্লাস 9-এ পড়ে, তাহলে তো মাইয়া বাল্য বিবাহ। দেখছেন নি আইন কেমনে বানা রেখছি উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য। উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করা আল্লাহ যেভাবে কইছে এভাবে চলেন। আপনারা তো কইবেন হুজুরে মনো নারী নীতির বিরুদ্ধে কয়, বিয়া নীতির বিরুদ্ধে কয়। বিয়া নীতি তো আল্লাহ দিছে। আল্লাহ রসুল হাজার হাজার হাদিস কিতাবুন নিকাতে বলেছেন। একটা সূরার নামে আছে মহিলা সূরা, সূরাতুন নিসা, নারীদেরকে নিয়ে সকল নারী গঠিত ব্যাপার আল্লাহ জাল্লা শানু উম্মতের জন্য জাররা জাররা করে বলে দিয়েছেন। তাইলে কি আল্লাহর আইনের বিরোধিতা করবেন না আল্লাহর আইনের পক্ষে থাকবেন? আল্লাহর আইনের পক্ষে থাকলে কি ভাইবেন? জান্নাত। আমাদের জান্নাতে যাওয়ার দরকার, ইমান ঠিক রাখার দরকার। দুনিয়ার কয়দিনে বা পাইবেন? আপনি নিজ দায়িত্বে আল্লাহর কাজ করেন, একামতের দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান, ফাঁস ফেল আল্লাহর কাছে, এটা আঙ্গ জানার দরকার নাই। তাম পৃথিবীতে চলে যাচ্ছে মুসলিম মিল্লাহ, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আবার দিন ঠিক রাখবো, মানুষ মারিয়ে নেব অল্প কিছু মানুষের মাধ্যমে দিয়া। অনেক আয়াত আছে বলতে পারলাম না, একটা আয়াত বললাম। 4 জেহাদে অনিয়া, এতে টায়ার বাস্টলে ডরায়, টায়ার বাস্টলে কয় আর হাড়ের বেড়া মাগো মাগো যে মায়ের লাগছে আল্লাহ। আঙ্গর সমাজে কিছু মুসল্লি আছে এত কিছু হাইতার ন, এত কিছু ওয়াজ ভালো লাগে না, নোয়াজ গলমা হরি হরের হক খাই না, বালা করি চলিয়ে জিকির আজগার করি এর বাজি আঙ্গ এত কাবজাবের দরকার নাই, হুত আল্লাহর সেজদাতে। হাতে ইসলামের শর্ট কোর্স বানা লাইছে। কি কোর্স? তাইলে জেহাদেতে 250টা আয়াত আছে, হিডি আমল করবো কে? কত সে আনা হাতে কর্তৃপক্ষ আপনার এই শিক্ষা কমিটি দিছে অধ্যায় 10টা, কয়টা? হেমিয়া 9টায় কাটিয়ে রয়েছে, একটা রাখে দিছে নামাজ কলমা। নামাজ পড়লে সে সোয়াব, জিহাদ করলে সে সোয়াব, রোজা রাখলে সে সোয়াব, প্রত্যেকটা ভালো কাজ করলে যে সোয়াব একই সোয়াব, একামতের দিনের কাজ করলে সেই সোয়াব, আল্লাহর দিন বাস্তবায়ন করলে সেই সোয়াব, ইমামতি করলে যে সোয়াব, উপজেলা নির্বাহী অফিসার হইল সেই সোয়াব। কোনো অসুবিধা নাই যদি আপনি কোরআন মোতাবেক চলতে পারেন। কথা ঠিক কিনা? এটা তো হলো সিটারেরা ধর্ম নিরপেক্ষ বানা রাখছে, মানে 10টা তো 4টা আল্লাহর অফিস তো ডাকাই বার করে দেয়, আল্লাহ বারণ আমি ধর্ম নিরপেক্ষ। তাহলে অফিসের ভিতরে আল্লাহ দেয় না? অফিসের ভিতরে আল্লাহ দেয়নি? আল্লাহ সিসি ক্যামেরা আছে না? মোহাম্মদ সাল্লাম অফিস চালাইছেনি? কথা কয় না, চালাইছেনি? তো তুইলে সার্কেল নোয়াজও হরে এক অফিসারে কয় কমলনগর উপজেলা ইয়ে 300,000 দিলে কাম হয়ে যাবো, দিবি নি দেন, জমাত খাড়াই গেছে, আমিও যাই জোরের জমাত কাবজাব করতে জমাত খাড়াই গেছে। এই দাঁড়িয়ে এই কথা নবীজি কইছে ইয়াজদামিউনা ফিল মাসাজিদ, তারা নামাজ হইব মসজিদে, অনেক মুসল্লি হইব, নামাজ আল্লাহ পাগল ফারা, কিন্তু তাদের একজনও মোমেন থাকবে না। আল্লাহকে হাত দেখান, একামতের দিনের কাজ করবেন। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে রাখো, কোরআনের উপরে মারো। আমরা তোমার আইন বাস্তবায়ন করব, আমরা আশা প্রত্যাশা করছি, তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহু আকবার। দেখছেন নি বুড়া বয়সের তকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের সাথে আমার হাসর করিও, আল্লাহ একসাথে হাসর মাঠে থাকবো। আমার ভাই কি না, আমার নিজের ভাই, ভাই যেগুন দিনের কাজ করে আফ্রিকা হোক, এইগুলো হলো আমার আপন ভাই। আল্লাহ তকবীরটা কিভাবে দিছে, তুই তো গলা ফাটায় তকবীর ধরতে ফেললি না। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে নিয়ে থাকবো, আমরা মানব রচিত কোনো মতাদর্শের সাথে জিরো টলারেন্স, আমরা মানব রচিত মতাদর্শের সাথে নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবো, আল্লাহর বিধান মোতাবেক চলবো। এই বিধান কায়েম হওয়া পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করবো, দাওয়াত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমিন। জিহাদে অনীহা করা এটা কি হয়? এটা মুনাফিকের খাসলত। ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, আপনি যখন তাদেরকে দেখবেন প্রিন্সের মতো শরীর, ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসাদনাদাতুন ইয়াসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদাওয়াতু ফাহজারহুম
কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। দেখবেন এগুলোর শরীর কত ইয়া দিব। আল্লাহর কোরআন দিয়ে শুনাইতে চাইলে মনে না জিহাদের কথা কইল ও মাগো আই নাই ডরাইল্লা খুশব মোসান্নাদা একটা শুকনা কাঠের লাইনি, ঠিক না? মুমিন এভাবে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তারপরে জিহাদ নিয়ে, কিতাবুল জিহাদ নিয়ে হাজার হাজার হাদিস। তারপরে সূরা আনফাল, তাওবা, মুহাম্মদ, মানে এটার নামে হলো সূরা কেতাল। এই সব সাহাবী জিহাদের শরীক হন। এমনকি অন্ত সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে সেনাপতি কমান্ডার ছিলেন। ওনার হাতে পতাকা দিয়ে দিয়েছে যাতে দায়িত্ব নোহারে। দেইনার চোখ জাগো আছে, এর কাছে পতাকা দিলে তো মায়ের বালা না বুঝলে মায়ের লগে তে দিব দায়ী। তো পতাকা যার কাছে হাতে দায় যাই লোক সাটকিল করলে যেত, কর্মীরা তো হাতে দিছে আর আগে দায় যাইবে গই। তো খালেদ সাইফুল্লাহ করছে কিটা এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিছে, এইটা পতাকা দিছে। এবার কনমই তো কোবাই এমি এত দেয় না, আমি আল্লাহ বুড়িগাল্লাহি নারায় তাকবীর করতে আছে, মাছ চলতে আছে। তইলে যদি একজন সাহাবী, অন্ধ সাহাবী, জন্মান্ধ সাহাবী যদি জিহাদের কমান্ডার হয়, আই রফিকুল্লাহ তুই শফিকুল্লাহ করাই টায়ার বাসলে হাতে ডরে এতে কাপা আন্দাইতে আয় কমাগো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইও যেটা মিছিল হইয়ের না, ইও কাবজা ফেতনাতে যাইয়ের না, এটি বালা কাজ ন। ইও মারিয়ে লাইব, জেল বালা কাজ ন, জেলও চোর ডাকাত যায়। এক ইমাম সাহেব জেলে গেছে আর মসজিদের সভাপতি কয় কই অন্যরকম ইমাম সাহেব কনাই জানেননি? কনাই ক জেলখানাত কারা যায়? মুসল্লিরা ক চোর ডাকাত। কয় অন্যকে ইমাম জেলও। ইউসুফ আলাইহিস সালাম চোর ডাকাইতা ছিলেন? এ পৃথিবীর সেরা মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বসেরা, সর্বকালের সর্ব। তিনি জেলও 3 বছর। কয় বছর? ইব্রাহিম খলিলুল্লাহ জেল, তারপরে সালেহ আলাইহিস সালাম জেল। আয় হায় হায়, প্রায় নবী রাসূল জেলে ছিলেন। অনেক নেককাররা জেল জুলুম এ করে শুধু জিহাদের কথা বলতে যাইয়া। বাংলার জমিনেও যতগুলো আলেম জিহাদের কথা বলছে তারা গেছে। আমি জিহাদের কথা কইতে হারি নয়, জেলও যাইও না। আমার ইমান কামেলে মোকাম্মেল হয় নাই। আমার ওয়াজ আল্লাহর দরবারে এভাবে কবুল হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। কামা হক্কহু তো কথা বলছি না আমি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, হিম্মত দেন, আরো জোরে। তো জিহাদে ডাক আসলে ইনশাআল্লাহ থাকবেন তো? জিহাদ অর্থ মারামারি নয়, শুধু নফস চাচ্ছে নেগেটিভ ফিল্ম চাইবেল্লাই, মাহফিল তো যাই তো ফেসবুক চালাই দিবেন, নফসের সাথে জেহাদ করবেন, কোবাকবি করবেন, নফসরে চাইস না। নফস চাচ্ছে 2000 টাকা দিয়ে কিনলে খোদবা কেনন, নফসরে চাইনিজ করে দিয়ে কোবাই হতা আলাইবে না। আফসারি ভাই বলছে না, এটাতে মেসেজ আছে, চমৎকার মেসেজ। আমি এটা আমার মসজিদে দেব। এই নফসে আম্মারারে কতল করিয়ে নেবে, এটা বড় জেহাদ, জেহাদুল আকবার। আর জেহাদের চূড়ান্ত রূপ হচ্ছে কি? সশস্ত্র সংগ্রাম আল্লাহর দিন বিজয়ের জন্য। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমির যখন ঘোষণা দিবেন, এর আগে নিয়ত থাকতে হবে। আর এই নিয়ত থাকাকালীন মারা গেলেও আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিতে পারেন, পারে কি না? আর রোগে সুখে যদি মরেন, জেহাদের যদি তামান্না থাকে, দিনের কাজ করতে করতে বুড়া মানুষ সাইকেল চালে সাটকিল কাজ করেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে মারা গেলেও কিন্তু আপনি শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। পড়ে আমিন। এরপরে আসেন 5, কাফেরের সাথে বন্ধুত্ব। এটা মুনাফেকের খাসল। আমাদের প্রায় রাজা বাদশাহ কাফের করলো হাত তলে তলে হাত না, এনদি মঞ্চ কইব কথা একরকম, এনদি হাত করলো ওই ইয়া খায়, মদ খায়, থাইল্যান্ড যায়, থাইল্যান্ড কনে যায়, থাইল্যান্ড শরীফ যায়, নাউজুবিল্লাহ। 15 দিন হরে হরে যায়, বোগারে নেলা এতে কোন ব্যবসার কাজে যায়, আসলে উদার সিটিং বাজি। এ তাই 1 সপ্তাহ আগে যাইয়েছি অস্ট্রেলিয়ার লগে ইন্দোনেশিয়ার বালি শহরে। জিনা কারে কর হতে কারে চলতেছে, নাউজুবিল্লাহ। আর 2 মিনিট সমুদ্র সৈকত চাই, হোটেলে এই যে হান্দাইছি জিগিরাজগার করছি, আবার জাকার্তা চলিয়েছি 2 ঘন্টা বিমানে। এখন আল্লাহ আজামের শহরে তো হারিয়ে যাই। ইন্দোনেশিয়া মানে একটা প্রদেশ আছে একটা অস্ট্রেলিয়ার লগে, পূর্ব তিমুরের মতো, এটাও চলে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কাফেরদের সাথে বন্ধুত্ব না করার তৌফিক দেন। তবে কোনো বন্ধুকে যদি আপনি মুসলমান বানাতে চান, ধরেন আমরা ক্লাসমেট, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তারে বন্ধু বানালে যদি সে মুমিন হয়, ওই সিস্টেমে বানান।
আঙ্গু এগুলো কিনলে এগুলো গদি টিকে ফেললে কাফের গেল গাত। আরব বিশ্ব যদি এই ইসরায়েলের যদি কয় এরা আর বাইরে কে রে মারে, 1 মিনিটে যুদ্ধটা থামি যায়। ইয়ান্দি বিবৃতি দেয় ফিলিস্তিনের পক্ষে আছে, তলে তলে এটা গেল গাত। আর বাইগরে হাজ 70 বছর মারে, আহারে আর বাইগ কেউ নাই রে। ও আরশের রব, ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। ফিলিস্তিনের শিশুদের পড়ালেখা যদি বন্ধ হয়, আফসারির হলাম মাইয়ার পড়ালেখাটাও তুই বন্ধ করে গেল, সোজা কথা। যদি ফিলিস্তিনের মানুষ বেঁচে না থাকে, আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে তুমি বাঁচাইও না। আমি দোয়া করে দিছি, আর আরে দোয়া এটা না করলে এটাই কবুল হইব। বিশ্বযুদ্ধ লাগি যে আর তো প্রায় 200 রাষ্ট্র, কেউ তো তোরা বললি না রে এতারে কিনলে মারস। কি অন্যায় করছে তারা, গরিবের জায়গা দিছে ইসরায়েল করে। আজ তাদের রাষ্ট্রটা লইছে, মানুষগুলো জ্বালাই করি গেল। আর জ্বালাই জেহাদের মন মানসিকতা রাখবেন তো, কাফেরের সাথে বন্ধুত্ব করবেন নি। বুড়িগা আগে হাতের মধ্যে হুটখাত করছে, আগে কুদ্দুসের বাপ যেটা। এবার আগে বাকি বিল্লা ভাই সয়গুনে বেগুনে জোয়ান বয়সে হুন্ডা লই আইয়ে লেগছে। বুড়িগা হারিকে নৌকা চালায় মধ্যরাত্রের মধ্যে, শীতের রাত, কতক্ষণ খালি আওয়াজ শুনে যায়, দূর 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 দূর। এতারা হুন্ডে এটা কাড়া করে বাকি ভাই শামসু টামসু সেন্টারে করে চলছে কে রে দূর দূর করে, মিটমিট আলো জ্বলে হারিকেনের আগে যে সাইডে বুড়িয়া কিচ্ছু নাই, হুটখ্যাত হরা দেওয়ার হুতি হুতি দূর 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 দূর। তো কইলো যেটা আপনি কি দূর দূর করেন? আরে বাজি আয় কষ্ট করে গরিব মানুষ কিস্তির টিয়ালই হুটখ্যাত করছিলাম, এ হিয়েল্লা সোরারা আর হুট খাই শেষ। ও যেটা আপনি শীতে মরে যাবেন, ওঠেন আনার হুটখাত ফরা দেবার দায়িত্ব আমাদের। আর না ওঠেন হুন্ডাত করে আনার বাদ দিয়েও আনার বুদ্ধি একটা শিখে দিই, মানে এত কষ্ট করা লাগবে না। কো বাবা কিতা কারণের বাইক কুত্তে আসে না? আছে কই কুত্তে উগ্গা বান্ধিত হাতের মিস কলের লগে পুরা বাংলাদেশের রিয়াল সব দাইব। কাহারে বাজি হে দুঃখ আর কিতা কইতাম দিছি তো, কুত্তারও বান্ধি দিছি। এ যার গে আঙ্গ কুত্তা এগুনের লগে হিয়েলারা দুস্তি করি, দোনো দল অত্তরই আর হুঁট খেত লুট করি এলাছে। ইয়াল নাই নিজে নিজে হরা দিয়ে এই আঙ্গ নেতাই গুণ এই ইউদির গল লগে আড়ি ওই সিস্টেম করি আঙ্গ 100 কোটি মুসলমানের জীবনে লুট করে দিছে। কথা ঠিক কিনা? এই মুনাফেকের কাচ্য তৈল কাফের লগে মুশরিকের কাছে যায় থাউন। মুশরিকের কাছে গেছে না, বাচ্চা ত্রান্দি থইছে, খাইব 2টা বাজে। আল্লাহ কো হো মুরগার গোস্তুইটার মধ্যে মোকলার নাম হাতে এমনি এমনি খাইব। তো এই মুশরিকের ইয়ানো সাউয়ের হানি খাইবা, ইয়ানো আরো 6:30 মিনিট তোর ইয়ানো রিজিক। কথা ঠিক কিনা? মুমিন সবসময় আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করবে, মুমিনের সাথে বন্ধুত্ব, কোনো মুসলিমের সাথে তার কোনো বন্ধুত্ব হবে না। এটার অর্থ কি দুশ্মনী না, তিনি মানব আদম সন্তান হিসাবে সব সুযোগ সুবিধা পাবে, তার সাহায্য সহযোগিতা করবেন অমুসলিমদেরকে, কোনো অসুবিধা নাই। তবে হৃদ্যতা প্রেম ভালোবাসা কার সাথে? মুমিনের সাথে। আর কোন মুমিন যদি দেখেন যে এদের সাথে দহরম মহরম, মনে করবেন যাতে মুনাফেক। 6 আল্লাহওয়ালাদেরকে হেয় চোখে দেখা। আল্লাহওয়ালাদেরকে দেখলে মাদ্রাসা তালেব আলেম দেখলে হুজুরের সা রাঙ্গ মসজিদের ইমাম তাদের হুন্ডাও মারে। হেতে আলেমদেরকে হুন্ডা চালানি দেখলে হাতে হাগল হয়ে যাবে, কিন্তু হেতে যে ফাজর গাড়ি চালায় হেতের এটা কোনো এই নয়। হেতে হুজুরকে দেখলেও বারো হুজুর এত সুন্দর কেন বিয়ে করলো। আর হুজুর যদি কোনো সুন্দর বিয়ার প্রস্তাব দেয় বা মসজিদ কমিটির সভাপতিরে মাইয়ার বিয়ার প্রস্তাব দেয় হাগলে যাবে, হুজুর তুমি আসলে একটা বেদব মানুষ, তুই কেন এটা প্রস্তাব দিছ? কি রে কা হুজুরের রু খুঁজে না বালা মাইয়া বিয়ে করেন, হুজুরকে রু মুক্ত নেই। আলেম ওলামার উন্নতিতে এরা পাগল হয়ে যায়, এতেকা গাড়ি দিয়ে চলবো, এতেকা হেলিকপ্টারে আইব, আলেম ওলামা কাপালো চলবো। আল্লাহর কসম এটা তো পশ্চিম, তাই না? এটা হুব। আল্লাহর কসম দিয়ে বলছি, ওলামায়ে কেরামকে সুন্দর জামাত পরা দেখলে আমি খুশি হই। তারা হুন্ডা চালালে গাড়ি চালালে যদি শুনি যে আমার আলেম বাড়ি করছে, আমার আলেম সুখে আছে, আমার আনন্দ লাগে। যে আলেমে হোক, এই যে পীর মাশায়েখেরা অনেকে ধনী, আমি এত খুশি হই, আমার আনন্দ লাগে। আল্লাহ তাদেরকে আরো সুখে রাখুক। সর্বাগ্রে আলেমদেরকে আপনি বেশি প্রিফার দিবেন। আঙ্গ দোয়া বেশি খাই আপনি বামফারে আছেন, আর আপনি আলেমদেরকে হিংসা করেন। আজ পর্যন্ত কোনো সরকার পাইলাম না মসজিদগুলোকে পুরো সরকারি করার জন্য। একজন ডিসিএসপি
ইমামের পিছে নামাজ পড়ে হাতের বেতন 5,000, আর আপনি 80,000 90,000 টাকা স্কেলের বেতন করেন। তা আপনি কি তার ইমাম মানলেন? ইমামর তো সর্দার, নেতা, লিডার। আপনি 60 কিলো উপজেলা মসজিদে নামাজ হইবার সময় কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলাম। ইমাম কই না গোলাম। একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় কথা বললো না। অন্তত প্রত্যেক জুমা মসজিদগুলো আমরা সরকারি করে দিলাম। অর্ধেক কমিটি বেতন দিব, অর্ধেক আমরা রেভিনিউ থেকে দিব। একটা মুসলমানের ছেলে বলল না নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করো। একটা এমপি আজ পর্যন্ত বলল না। আল্লাহ তুমি কয়েকজন আলেমকে সেখানে নিয়ে যাও যারা নামাজের বিলটা আনবে। আল্লাহ পাস না হোক আগে কথা বলা শুরু করেন। আর যেই ছেলেগুলা বিশ্ব প্রতিযোগিতা হাফেজেরা ফার্স্ট হয়ে এই পর্যন্ত কোন সরকার কইল না যে মাদ্রাসা থেকে ফার্স্ট হইব হে মাদ্রাসাটা আমরা সরকারি করি। ইসলামের আপনি ভালোবাসলেন না, আল্লাহওয়ালাদেরকে হেও চোখে দেখেন। আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবেন তো? হাত উড়ান, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহওয়ালাদেরকে হেও চোখে দেখবো না। আমার সুন্দরী ষোড়শীকে ইমামের সাথে বিয়ে দিব কয় না, এমি আর মাইয়ে না, এমি আগে বিয়ে দিব। আমি বুঝি সিটিং বাজি বুঝিন আসেনি বাকি ভাই তার মাইয়া আসেনি, বিয়ে দিয়ে না ছোট ছোট জানাতে বিয়ে দিবার আগেতে মরি যাবে। আল্লাহ কইছে দিব হুদ। আর যে যুগাইছে ভাইসাব মাইয়ারে যদিও বুড়িগারা নাতিরা নাতিনেরে বিয়ে দিতেন কনার নে হেতি তো বইত না। দশগা গরু খাওয়াইছে আসর আঙ্গ সর্দার হেদায়তুল্লাহ ভালো মানুষ, নামাজ কালাম পড়ে। তো মাইয়ার মা হেদায়তুল্লাহর বউ আর কি মাইয়ারে কয় জি কবুল ক, 5,000 মেহমান খাওয়াইছি, স্বর্ণ তো 30 ভরি দিছে, কবুল কর সাথে বিয়ে। মাইয়ারে সিনা দি ঠেলে জি কবুল ক, বেয়াদব কবুল ক কবুল। মাইয়া ক তুই কবুল ক, জি এটা কিতা কস, ওহা যারে আনছ আর স্বামী করি বেলা এতে দাঁড়িয়ে আর আব্বা তুই লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং বেয়াদব মাইয়া আমাদের 60 খিল নাই রে, নাই রে। দাড়িওয়ালা রে আর আল্লাহওয়ালা রে, ইসলামওয়ালা রে, আলেমে রে, একামতে দিনের রতন্দ্র প্রহরী রে, ভালোবাসনেওয়ালা নাই 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 রে। সব ভালোবাসা। অন্যদিকে আম্মাজিরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবেন। প্রিয় বোনেরা, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে ভালোবাসবেন, বেশি ভালোবাসা দিবেন, অন্যদেরকেও ভালোবাসবেন। চেষ্টা করবেন নামাজের সাথে বিয়ে বসার জন্য, একামতে দিনের কর্মীদের সাথে বিয়ে বসার জন্য, আলেমে হক্কানি রব্বানীদের সাথে বিয়ে বসার জন্য। অন্যরা কি পাত্র ছাড়া থাকবেন নি, পাত্রী ছাড়া না, অগ্রাধিকার দিবেন আর কি। না পাইলে অন্য ভাইদেরকে, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা তো নামাজি আল্লাহওয়ালা, তারাও কোরআন পড়লে তারাও আলেম। আলেমের জন্য মাদ্রাসা পড়ার শর্ত না, যেখানে আপনি স্টাডি করবেন তারাই আপনারা আলেম। আমি পরশু স্ট্যাটাস দিছি, এই যে আমাদের পোস্টারের আগে আগে প্রতিটির নাম দিতে হয়। মাশাআল্লাহ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে এই সিস্টেমটা খুবই কম, আলেমদের নামটা আগে। আমি বলিও নাই দিছিনি, কারণ আলেমের নামের উপরে আওয়ামের নাম দিলে এটা গুনাহ হয়, কবিরা গুনাহ। বলে এই কথা তো আমরা শুনি না, পোস্টারের নাম এইভাবে কবিরা গুনাহ হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, স্বর্ণের দিয়ে এখনো আল্লাহ রসুলের রওজা আথারের উপরে এই আয়াতটা আসেনি ভাই সাহেব। আমার ভাই তো আওয়াজ করছে আল্লাহু আকবার। এটার মিনিংস কি? আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কয়, ক্যামেরাওয়ালারা এটা কাট ভিডিও করে দিবি, পোস্টারে আলেমদের নামের উপরে আওয়ামের নাম দেওয়া যে কবিরা গুনাহ। নোট কর কেন বলছি। এই আল্লাহ জাল্লাহ শানু বলছে তোমরা আমার নবীর কথার উপরে কথা কইও না, আমার নবীর ফায়ের আগে তোমরা ফাও চালাইবে না, ফিসে ফিসে চলবে, সর্বক্ষেত্রে আমার নবীর অগ্রাধিকার দিবা। এটা নবীজির জন্য আয়াতটা নাজিল হয়েছে। ইমাম কুরতুবী লেখে আহকামুল কোরআনে, যদিও আয়াতটা নবীজির জন্য নাজিল হয়েছে, তবে এটার হুকুম এখনো বাকি। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাদেরকে সব জায়গায় তার জিহ দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। আঙ্গো নামের রূপ ধরে হাস্যকের নাম আগা দিয়ে দেয়, তো হাতের দিয়ে ওয়াজ করাচ্ছা পোস্টারে হাতের নামের কি দরকার? হাতে পয়সা দিলে দিব, ন দিলে ইসলাম হাতের লাই কাতুর কেন? কথা ঠিক কিনা? কেউ তোরা টেয়া দিচ্ছে সেই ইসলামটা টেকে নি কত চাই, এটার দায়িত্ব কার? ইন্না নাহনু নাসালনা যিকরা, নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আমি আল্লাহ। আঙ্গরে অনেকে কও আপনারা তো ব্যবসায়ী,
আল্লাহ নিজে ব্যবসা করে। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ নিশ্চয় ব্যবসা করে, বেশি বেশি ব্যবসা করে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ব্যবসা করে মুমিনদের লগে। মুমিনদেরকে তো দুইটা জিনিস কিনে আল্লাহ একটা বেচে। দেখছেন না আল্লাহ কত বড় সিন্ডিকেট আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? অনেক কেনে দুইটা বেচে কয়টা? একটা। তবে ওনার একটারটাও বহুত দাম, যেটার দাম তামাম জগৎ দিলেও হবে না। মুমিনের কাছে জান কিনি এলা রু দিয়ে লাও, জান্নাত পাইতে হইলে রু খুলিয়ে লাইম, জিহাদের ময়দানে যাও। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল দৌলত যা আছে সব মালটি লই এলা। আরে জান দিবা মাল দিবা, এটার বিনিময়ে এক বস্তা জান্নাত আছে দিয়ে দিলাম। দাও জান্নাত নাও, জান দাও মাল দাও। আরেক আয়াতে আছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি এরকম একটা ব্যবসার কথা কইম নি, এর চেয়ে একটা ধর্ম ব্যবসা কইতাম নি? কে কয়? আল্লাহ নিজেও তো ধর্ম ব্যবসা করে। আমি আল্লাহ একটা ধর্ম ব্যবসার কথা কইয়ে কি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে এই ব্যবসাটা ধর্ম ব্যবসাটা আমার লগে করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচবে। এক একজন মানুষ আছে, কত কত বুড়ো মানুষ আছে, আজকে আমি শোয়া থেকে উঠতে পারি না, কত কষ্ট যে করছি, বদিল্লাগের লগে কাম করছি, এরপরে হাঁস বা টয়লেটও যাই ফিট হয়ে গেছি। দেশ অন ওয়াজের ভিত্তি দিয়ে টয়লেটও গেলাম গা। এটাই জন্য টেলিভিশনে বিবৃতি দিয়ে দিছি, আরও যদি হুজুরের ইচ্ছা আগার ব্যারাম থায় ওয়াজও করবো, আঁকবো, অসুবিধা নাই। নবীজি ওয়াজের ভিত্তি দিয়ে সহবাস করছে, সুবহানাল্লাহ কয় না? লাগবো বাংলাদেশে গন্ডাগল। দেখছো তুই আফসারি কত বড় নাড়া হুজুর, হাতে ইডি কিতা কয়। আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হুজুরের খাদেম, সুবহানাল্লাহ কও। তো এখন এই যে কথাটা বললাম, কোন কথাটা বলছিলাম, কোন কথা থেকে? হ্যাঁ, ও আল্লাহ ব্যবসা করে। কি করে? তো এই আয়াতে আল্লাহ কাছে আগে মাল দিয়ে লাও। হ্যাঁ, হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়ানো কইছে আগে মাল দাও। আল্লাহ জানে তো বন্দা মাল দিতে চায় না। লক্ষণপুর ইয়ানো বিরিজির ইয়ানো বেডিতে কোবাই সমান করিয়েলা, তবে নেটি ব্যাগ ছাড়ে না, আন্টি ব্যাগ ছাড়ে না, কোবা আলাইম হে দরকার হলো কোবাই আতলে যোগ্য ব্যাগ সাইডটার না। কারণ আফসারি ওয়াজ যতই করো হেতে কোদবা কিনতো না, আফসারি যতই কোবা হেতে কোদবা কিনতো না। এ আল্লাহ আল্লাহ কত বড় পলিসি ব্যবসা জানে, কোন আগে মাল দিয়ে লহরে জান দাও। আল্লাহ জানে তো পাবলিক আগে জান দিয়ে লেব, মাল গানতে আই যাইব। হে আয়াতে কইছে আগে মাল দিবা, হরে জান দিবা। আর সূরা তওবার 111 নম্বর আয়াতে কইছে আগে জান দিয়ে লাও। তো আই জান আর মালের বিনিময় তোমার লগে ব্যবসা করি, ধর্ম ব্যবসা করি, হে ব্যবসার নাম হলো আয় তোমার জান্নাত দিও। আর যেগুলো নির্বাচনের সময় টুবি লাগায়, সুন্দর সুন্দর কথা কয়, ওয়াজ মাহফিল ওয়াই হাতে কোরআনের সময় আধা ঘন্টা 1 ঘন্টা নষ্ট করে, হাতে অবৈধ ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কি না? আমরা বৈধ ধর্ম ব্যবসায়ী, লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী। আমরা লেকচার দিই, শিক্ষা দিই ধর্ম। শিক্ষার বিনিময়ে আমার প্রিয় ভক্তরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পারিশ্রমিক দেয়। পরশু গাড়িটা সিলেট থেকে আসতে 5 লক্ষ টাকা শেষ গাড়ির। আমি মনে করো সব লই যাই, নাম কিতা, তার নাম কিতা, ইসরাফিল যে হাতে সে টেয়াটা দিব গায়ে রইস তৈত না, এতে তো লোয়ার বাপ হয়ে যায়, নষ্ট তো বলা। দেখো আরে খোদবা আল্লাহর রাস্তায় দিয়ে যাই, এই জন্য হেতে যা আগে ধরছি সমাজ কল্যাণ উদ্যোগে আর খোদবা হাসটা তো রাখেন। আবারও আল্লাহর রাস্তায় এত সরম টেলিভিশনে দিবে, এর আল্লাহর রাস্তায় টোকায়। ওই আল্লাহর রাস্তায় ফ্রেশ তো আনিও, গিরেছে সিয়ে লইব। আগে অ্যাকাউন্টে টিয়াগুন দিয়ে দিছি, ওর 3 মাস ওরে মালা আছে। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর দিকে আসেন, আল্লাহর রাস্তায় ব্যবসা করেন, ওলামায়ে হক্কানি রব্বানীদের বেতন, তারপরে তরারবির পয়সা টয়সা দেই, হিংসা করিয়েন না, হেও করিয়েন না। আল্লাহ আমাদেরকে এই এগুলা মানা তৌফিক দেখ পড়ি, আমিন। 7 লোক দেখানো আমল, 8 ধোঁকাবাজি করা, 9 তওবা করতে লজ্জা করা, 10 মিথ্যা অজুহাত করা, মুনাফিকরা মিথ্যা অজুহাত করেন, 11 তারপরে কি মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করে, 12 ভালো কাজে নিরুৎসাহিত করা, 13 মিথ্যা কসম করা, 14 মিথ্যা প্রশংসা পাবার আগ্রহ করা, 15 কাফুরুষতা অস্থিরতা, 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান করা, 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করা। এগুন
ওই হুরা রাত গুরগুর করে দিনও হাম যায় না, ঠিক না? ওই সাগুয়া তো বিড়ি জিরিয়ানো রাত 12টা-1টা বাজে বইবে মোবাইল টেকবে, আসলে চোর পরকিয়া করিবার সিস্টেম করে বন্দি ওই 2 নম্বরই করে, ঠিক না? হাতে বাদুরুল্লাহ নি হলাই আঁড়ে, এটা মুনাফেকের খাসল, তাতে মসজিদও দেয়া যায় না, ঠিক নিও। 18 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্দ ধারণা ও মুমিনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো। 19 গুজব ছড়ানো, ফেসবুকে আকতা কুকতা লেয়, গুজব ছড়ায়, ঠিক কিনা? 22 পরিকল্পিতভাবে মুমিনদেরকে দোষী সাব্যস্ত করে, ট্রাইব্যুনালও বসায়, আহা হা হা, পরিকল্পিতভাবে জিনাকার বানায়, আয় হায়। 21 ইসলামের বিজয় আঙ্গুল কামড়ানো, ক্ষতিতে উল্লাসিত ওরা, হ্যাঁ হুজুর গারে আমি তার ফাঁসি দিয়ে দিছি, তো পরে দেয়া যায় তার আন্ডা নাই, হিমবা আন্ডা খাই এলায়। কোনোদিন সে কল্পনা করনো বড় গু উঠব, বড় গু উতি কথা কয়, হ্যাঁ আয় কি যাইতাম, আইসিনি এত কষ্ট করে আইসি, আয় কি ফিরি যাইতাম নি, কোন হতি রয়েছে বড় গ, কোনোদিন সে কল্পনা করে না বড় গু উতি দেখবো। আর হিমবে গুণে যে কতদিন কত মাস রোজা রয়েছে, হিমবে গুণে তার আন্ডা খাইব, আন্ডা হেরা করে গেলেছে এতের এর আটটু আর না, আন্ডা এটা লই ব্যান্ডিশ করি আবার আন্ডাবালা করতে এত আইসিইউতে ঢুকান লাগছে, কথা ঠিক কিনা? এই আলেমল আমার লগে বেয়াদবি করলে আন্ডাটারে কাড়িয়ে লায়। আমর আর আমেরিকারে আবু জাহেল প্রতিনিধি করে পাঠাইছে রাষ্ট্রদূত হিসাবে ইয়াতে আবিসিনিয়া, ও মা এটা হাদিস তো। এবার আমেরিকা বলে গেছে, ফিরি আইবার সময় এবার টলার উইশার আমেরিকা কয় ভাই তুই তো বউ আনছ, আয় বাবিরে কত কিস দিয়ে যে কমাস বউ দেই না। এবার আমেরিকারে মারি থেতা, বুঝলেন নি? এবার হাতে নদী ধরে গেছে, প্রাণ বাঁচায়, এটা প্রাণ বাঁচাও, কার বাঁচার চাই রে যাবো রে চুমা দিস যা আর তো বাঁচা, এতে বাঁচি ট্রলারে তো নামে সিস্টেম করি, এতে রাজার দরবারে গেছে, রাজা সংসদ অধিবেশন চলার সময় এই আমনের এই আরা যে 2 জন আইসি রাষ্ট্রের প্রতিনিধি, এই আমেরিকা এই আমনের ওয়াইফের লগে ঘটনা ঘটা আলাইছে, আপনি সাহাবিরতিতে গেছেন। আর তারপরে তারপরে এই বাদশাহ নাজ্জাসী ফাদা বে আমারাতে আমেরিকারে কোস্ট গার্ড ফাটায়, নৌ পুলিশ ফাটায়, এতের দরিয়ানছে আনি, হ্যাঁ নাফাখা এহলিলাইহে এই আমেরিকার আন্ডা গুলি এলেছে, ফাতরা মাল অহেসে হাতে আন্ডার ব্যথা হাগলই আফ্রিকার জঙ্গলে গুচ্ছে। এই আল্লাহওয়ালাদেরকে ফেরত আন বেললে আবু জাহেল পাঠাইছে মোহাম্মদের লোকড়ি ফেরত আন সেঁচিয়ালাইও এই কাছে আল্লাহওয়ালাদেরকে একামতে দিন রতন্দ্র প্রহরীদেরকে যারা বেজ্জতি করছে, যারা মারিব এগুলো আন্ডা খুলি এলায়, তার তো আন্ডা হিমবে না খাইছে, আন্ডা খোলার হাদিস পর্যন্ত হয়েছি। ফাতোয়ারা মাহাল অর্শে শুধু এতটুকু লেখেন, ফা নাফাকা ফি আহলিলাইহি এতটুকু লেখেন। হাফেজ ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায়া আল বেদায় ওয়া নেহায়া 5ম খণ্ডে হাদিসটা পাইবেন। লিল্লাহি তাকবীর। এই গুজব ছড়াইলে এই পরিকল্পিতভাবে তারা কি করে, মুমিনদেরকে তারা দোষী বানায়। তা আপনারা মসজিদের জন্য প্রিয় সন্তানকে বক্তা বানানোর জন্য নেবেন, পাওয়ার ঘরে বসে পাবেন, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানাটা লিখে দিবেন 01720538581। এটাতে ঠিকানা দিলে 2120 টাকা লাগবে, তখন হাতে পাইয়ে টাকা দিয়ে দিবেন মেনের কাছে। এই নিয়ামতটা ঘরে ঘরে রাখেন, সাধারণ মানুষ কিনবেন না, লাভ হবে না। এটা গবেষকদের জন্য, আলেমদের জন্য, স্কলারদের জন্য, বক্তাদের জন্য, মসজিদের সম্মানিত খতিবের জন্য। আর 1 মিনিট কষ্ট দিই, আমি আশা করছি এককভাবে একটা প্রতিষ্ঠান করা কষ্ট। আমি আপনাদেরকে নিয়ে 1000 মানুষকে নিয়ে একটা প্রতিষ্ঠান করব, প্রমিস দিচ্ছি। আমি কোনো কমিটিতে নাই, কোনো টাকা আমি রিসিভ করব না। আপনাদের 1000 জন থেকে আপনারা কমিটি নির্বাচন করবেন। 1 ডিসিমিল করে জায়গা বাংলাদেশের যেখানে সস্তা পায় সেখানে আমরা আরবি বিশ্ববিদ্যালয় করব। কারণ লাকসাম যদি করি, শহরে 1 ডিসিমিল জায়গা 1 কোটি টাকা, এটা কেমনি বিল্ডিং করব? আমাদের সম্ভব হবে না। নোয়াখালী হোক, চট্টগ্রাম হোক, দাউদকান্দি হোক, যেখানে জায়গা সস্তা সেখানে আমরা 1000 ডিসিমিলের উপরে 1000 বাইয়ে একটা আরবি বিশ্ববিদ্যালয় করব, সদগায় জারিয়ে নিয়তে। তবে আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ করব না। ওয়াকফ করলে আমাদের একটা সমস্যা হবে। 500 ডিসিমিলে যদি আমরা ফকুর করি, ধরেন কিছুদিন এলে 3 বছরে একটা কাতলা মাছ হয়ে যাবে 10 কেজি। বাবিরে যদি ককশিটে করে 4টা কাতলা মাছ ফাড়াই দিই 3 বছর পর, কবে 60,000 টাকা হাই গেছে, জায়গার দাম 4 গুণ উসুল হয়ে গেছে, তারা জিডে করো। কথা বুঝছেন? আমরা বাণিজ্যিকভাবে করব জাতির কল্যাণে। এমনি
ওয়াকফ করে দিলে এটার মা বাপ থাকতো না, দরকার নাই। আমরা এই ডিজাইনটা বললাম, শুধু আপনি ঠিকানা দিয়ে যুক্ত হয়ে থাকেন, আমরা জায়গা পাইলে এটা বলবো, হোয়াটসঅ্যাপে আপনাকে গ্রুপ করে নিব। 161 জন হয়েছে এ 1.5 বছরে। কয়জন? 161 জন। আমরা এখনো তাদেরকে মেসেজ দেই নাই, নোট করতেছি শুধু। আপনি শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিয়ে রাখবেন। অনলাইনে যারা অনুষ্ঠান শুনছেন নিয়ত করে রাখেন, যদি নাও করতে পারেন, নাও দিতে পারেন, সোয়াব পাবেন। আজকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় আমরা সোয়াব পাবো। আমরা যদি মরেও যাই, দিতে না পারি, সোয়াব পাবো হাসর মাঠে, ঠিক কিনা? ভালো কাজের নিয়ত করলে আপনি সোয়াব পেয়ে যাবেন। তৌফিক না থাকলে করবেন না। তো আপনি নিজেই করবেন, নিজে ফ্যামিলি নিয়ে ঘুরে আসবেন, এটা আপনার বিশ্ববিদ্যালয়, কথা শেষ। তো আজকে মুনাফেকের বৈশিষ্ট্য নিয়ে কি কি গুণ দেখলে বুঝবেন এতে মুনাফেক। সম্পদ হচ্ছে আমাদের ইমান, ইমানের এগেনিস্ট হচ্ছে কুফর, তাওহীদের এগেনিস্ট হচ্ছে তাগুত, এরপরে হচ্ছে মুনাফেক। বেগুন এক কোম্পানির লোক, তবে মুনাফিককে সিটিংয়ের করে, কাফিরকে করে যে জাহান্নামে রাখবো, এর করে আরো খারাপ টাত রাখবো। নাউজুবিল্লাহ আমি পড়ি। আর ইমান ভঙ্গের কারণ আছে। 10টা কাজ করলে ইমান ভাঙ্গি যায়। কয়টা? অজু ভঙ্গের কারণ যেটা পারেন 7টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, এটা সব ঠিক আছে। কিন্তু স্যার আপনি ইমান ভঙ্গের কারণ আপনার কালীঘাটবাসী জিজ্ঞাসা করেন, হারবেননি? সবচেয়ে আপনার মূল্যবান জিনিস হচ্ছে ইমান। আমলের বেলায় আপনার এত প্রশ্ন করতো না। কোন রকম পরীক্ষা না, আপনার স্কুলের হাজিরা খাতার নাম থাকলে করোনা পরীক্ষা না হোক, সমস্যা লাগুক, সরকার অটো ফাঁস দেয়। কি ফাঁস? আপনার অটো ফাঁস দিয়ে আল্লাহ জান্নাতে লে যাব। তবে মেইন হচ্ছে কি, এই পর্যন্ত কোনোদিন কল্পনা করছেন, শিখছেন? সাহাবায়ে কেরাম প্রতিদিন রাসূলের ক্লাসে ইমানের ক্লাস নিত, শিখত। ইমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। এই খুতবারে এই অপশনে লেখা আছে। আমি আজকে এটা করব না, টেলিভিশনের সৌজন্যে, যেহেতু কালকে অনুষ্ঠানটা রেকর্ড হয়েছে, আজকে এই অংশ রেকর্ড করাই দিব। বহির্বিশ্বে সকাল হওয়ার আগে আগে কয়েক কোটি লোক এটা দিয়ে শুনবে, তাদের সৌজন্যে আমাদের সওয়াব হবে। পড়ি আমিন। আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একক তো নামাজ হয় না জীবনে, হুজুরের আগের বউ, বড় বউ, একক তো নামাজ হয় না, অজ্ঞার রোজা থাকে না, একটা দিয়ে যাকাত দেন, একটা বার হজ করলো না, তার বাড়ি কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। ইসলামের 4টা পিলার তার নাই। তার বাপের বাড়ি, হোর বাড়ি, জামাইয়ের বাড়ি, বেক আত্মীয় স্বজনের বাড়ি, ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? সুবহানাল্লাহ। সোনা সান ঘুমে না যায়। আমারে না অসুস্থতা, তোর কিতা? জোরে গো, কিস্তিতে একবার, কিস্তির জরিমানাও আছে, জোরে গো। তো আফসারি সাহেব তো গত বছর বালাই আসিল, এতে তখন শেষ, এতে এনে গ্রামে একটা কোবাকুবি লাগাইতে হয়েছে। আল্লাহ রসুলের ওয়াইফে নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, জাকাত দিল না, ইসলামের কোনো ফিলারে নাই, তাহলে এটা ঘটনা কি? ওনার এন্তেকালের পরে মেরাজ রজনীতে হয়েছে নামাজ ফরজ, তাহলে নামাজ পড়বে কেমনে? হিজরতের এই 1-2 মাস আগে। এরপরে আল্লাহ রসুল মদিনা তৈবা চলে গেছেন 2য় হিজরিতে, রোজার এই জাকাত ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালের প্রায় 3 বছর পর। এরপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার অন্তেকালের 11 বছর পর। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না যে মহিলাটা, তারপরে হজ করলো না, একটা টাকা জাকাত দিল না, সে কিভাবে জান্নাতি হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসর মাঠে শামসুকের দোকানের কাছাকাছি বসে রইলেন। ফাতা জিব্রাইলুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আমিন রাসূলের কাছে আসিয়া কয়, নবী ও হাজি খাদিজা, ওই দেখেন ফয়জুল্লাহর বাড়ির দিক থেকে আসতেছে খাদিজা, ওই খাদিজা। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে বলবেন তার রব তার সালাম দিছে, আসসালামু মিন্নি, আর আমার থেকেও তার সালাম দিবেন। জিবরিল আমিন সালাম দিছে, আল্লাহ তাকে সালাম দিছেন। হাদিসের শেষাংশ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
ওয়া বাশরা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। এমন একটা জান্নাতের উত্তরে 10 নম্বর সেক্টর, তারপরে গুলশান বনানী বাড্ডাতে একটা ফ্ল্যাট তার জন্য নির্বাচিত করছে আল্লাহ। জান্নাতের একটা ফ্ল্যাট যেখানে সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। সহিহ আল বুখারীর হাদিস, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, হজ করলো না, যাকাত করলো না, কিসের বদৌলতে আল্লাহ তারে সালাম দেয় আর জান্নাতি? ইমানের বিনিময়ে, ইমানের বিনিময়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেভ করতে হবে? ইমান। কি তোর ইমান ঠিক আছে, নামাজ ঠিক আছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, মুস্তাদরিক হাকিমে হাদিস টানছে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মাঝে এমন একটা জামানা আসবে কালির হাট হাসরে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা জামানা আসবে কালির হাটে সব নামাজ পড়ব, প্রথম কাতার খালি খাপ পুরা। জুমার নামাজ আগামীকালকে দেখবেন দোমালা 3 মালা মসজিদ পুরা। আল্লাহ নবী কয় তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির শেখাফতি, ক্যাশমিয়ার, মুসল্লি সবটি কাফের, ইমান হারা। আজ পর্যন্ত শিখলেন না কি কারণে ইমান ভাঙে? আমি তো এই আলোচনাটা করতাম, আজ করতাম না, আমি এদিকে শেষ করতে পারতাম না, গোফে আল্লাহ শুরু করলাম, শিখলেন না। তারপরে কি 21 ইসলামের বিজয়, এটা বলছি। 22 স্বার্থের জন্য দরদি সাজা, স্বার্থের লাই। 23 মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, খেয়ানত করা, অশ্লীল কথা বলা, কৃপণতা করা। 28 নামাজ দেরিতে পড়া। আল্লাহ এই খাসলতগুলো তুমি আমাদের থেকে উঠাইয়ে নাও। আর নেফাকি মুনাফিকি থেকে বাঁচতে হইলে 11টা মেডিসিন খাইতে হয়। কয়টা? এই 11টা মেডিসিন আরেকদিন বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।